শয়তানি কুফরি তাবিজ। তো আপনি লক্ষ্য করবেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতেছে। শত্রুপক্ষ আপনার সমস্যা সৃষ্টি করে। কিরকম? আপনি ছেলে হন বা মেয়ে হন, দেখবেন আপনার মাথাটা ভারী লাগবে, শরীরটা ভারী লাগবে। আপনার শরীরটা অস্বস্তি বোধ লাগবে। অলস, অলস ভাবটা আপনার চলে আসবে। বিছানার মধ্যে শুইলে পরে উঠতে মন চাইবে না। এই ধরনের সমস্যাগুলো আপনি যখন দেখতে থাকবেন, আর বিভিন্ন প্রকার আপনার বিভিন্ন যত ব্যবসা-বাণিজ্য করেন, ব্যবসা-বাণিজ্যের মধ্যে অবনতি দেখবেন, উন্নতি দেখতে পাবেন না। তারপর দেখবেন প্রায় অসুস্থ হয়ে যাবেন। বিশেষ করে মহিলাদের সাদা মাসিকের মধ্যে সমস্যা হয়, ছেলেদের যৌনশক্তি কমে থাকে এবং মেয়েদের জনশক্তি অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে, পাগলের মতো হয়ে থাকে, উস্কো খুস্কো, মন মেজাজ খিটখিটে হয়ে যাবে। তো এবং বিভিন্নভাবে দেখা শরীরের বিভিন্ন অংশে ব্যথা এবং ব্যথা থেকে অসুস্থতা, এবং পরবর্তীকালে দেখা গেছে এমনভাবে বিছানার মধ্যে পড়েন যে একদম খুব সিরিয়াস অবস্থানে চলে যান। তো তাদেরকে বলবো, আপনারা যে অবস্থানে আছেন এই অবস্থায় শত্রুকে যদি আপনি করতে চান, যে ব্যক্তি আপনাকে ক্ষতি করছে, আপনি কালো জাদু দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনি আপনার শত্রুকেও যদি এরকম ধরনের কোনো শাস্তি দিতে চান যে আপনার শত্রু এরকম অস্থির হইতে হইতে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে যাবে, একদম শয়তানি একটা কুফরি তাবিজ আমি আপনাদের কাছে দেখাইতেছি। এই তাবিজটার মাধ্যমে সেম একই ধরনের কাজ হবে, যেটার মাধ্যম দিয়ে আপনার শরীর অস্বস্তি বোধ লাগবে। তো এটা আপনার শরীরে যদি হয়ে থাকে, আপনার কিন্তু এটা কাটানোরও কিন্তু উপায় আছে। তো এই বিদ্যাটা কিভাবে কাজ করবেন এবং আপনার শরীরে যদি এরকম সমস্যা থাকে, এটা কিভাবে কাটাবেন আমি আপনাদেরকে বলে দিব। তো বিশেষ করে এটা করার নিয়মটা আমি আগে বলে দিই। তো এই শয়তানি ভানটা চালান করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এই নকশাটা দরকার এবং শত্রুর নাম দরকার, শত্রুর বাবার নাম দরকার, শত্রু মেয়ে হয়ে থাকলে মায়ের নাম দরকার। কাজটা শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে। কাজটা করতে হবে রাত্রে 11টার পরে, রাত্রে 11টা থেকে রাত্রে 2টার মধ্যে মধ্যবর্তী সময় এই কাজটাকে করতে হবে। তো এই কাজটা করার জন্য আপনাকে 2টা তাবিজ নিতে হবে এবং কামসিঁদুর, বাজার থেকে কামসিঁদুর কিনে আনতে হবে। কেউ কিনে এনে কি করতে হবে, এই নকশাটাকে অঙ্কন করতে হবে। তো আমি প্রথমত বলি নেই, বিদ্যার প্রতি বিশ্বাস। 1 নাম্বার হচ্ছে বিদ্যার প্রতি বিশ্বাস। দ্বিতীয়ত হচ্ছে আপনি সাধক হিসেবে কেমন। আপনি যদি এই কাজটা করেন তো অবশ্যই আপনার গরুর মাংস খাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হইতেছে গোসল করে পাক পবিত্র হয়ে কাজটা করতে হবে। তৃতীয় নম্বর বিষয় হলো এই কাজটা সম্পর্কে কেউ যেন না জানে। চতুর্থ বিষয় হচ্ছে যে আপনার কাজটার প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। তো আসলে এই কয়টা বিষয় যদি আপনার মধ্যে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হাজার কাজ করলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না। এটা যদি অন্যজনকে দিয়েও করান, তারপরেও বলতে দেখা গেছে আপনাকে স্ত্রী সহবাস বাদ দিতে হবে। যে কয়টা দিন আপনি কাজটা করবেন বা অন্য কাউকে দিয়ে করাবেন, স্ত্রী সহবাস বাদ দিতে হবে, গরুর মাংস খাওয়া বাদ দিতে হবে। হ্যাঁ, প্রায় সময় মতো আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে। তো এই ধরনের নিয়মগুলো যারা মানেন না, বা অনেকে আছে যে কানাকানি করেন, বন্ধুকে বলেন, বান্ধবীকে বলেন, এগুলা বলা ঠিক না, এগুলা কাজ সম্পর্কে। তো একান্ত নিজের মধ্যে রাখবেন, দেখবেন ফলাফল শতভাগ আসবে। তো যাই হোক ভিউয়ার্স, তো নিয়ম মাফিক কাজ করবেন, 100% ফলাফল পাবেন। বান মারো, শয়তানি কুফুরি বান মারো। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে পরবর্তীকালে কামসিঁদুর দ্বারা নকশা অঙ্কন করবেন। 2টা নকশা অঙ্কন করবেন। 2টা নকশা অঙ্কন করে আপনারা 2টা তাবিজের মধ্যে ভরবেন। হ্যাঁ? 2টা তামার তাবিজও ভরতে পারেন, লোহার তাবিজও ভরতে পারেন বা 3 ধাতুর তাবিজও ভরতে পারেন। এবং অথবা স্বর্ণের তাবিজও ভরতে পারেন। কোনো সমস্যা নেই। যেকোনো তাবিজের মধ্যে 2টা তাবিজের মধ্যে ভরবেন। 2টা তাবিজের মধ্যে 2টা নকশা ভরবেন। শত্রুর নাম লিখে নিবেন, শত্রুর বাবার নাম লিখে নিবেন। লিখে নিয়ে তারপরে মতো ভরবেন। ভরার পরে বিশেষ করে এই একটা তাবিজকে আপনি কি করবেন, একটা কবরের মধ্যে পুঁতে দিয়ে আসবেন। একটা তাবিজকে একটা কবরের মধ্যে এবং আরেকটা তাবিজকে আপনি একটা চুলার মধ্যে পুঁতে দেবেন, যে চুলায় রান্না করা হয়। তো ওই চুলার আগুন যত জ্বলবে তার শরীরে তত জ্বলবে। ঠিক আছে? এই বিদ্যাটাই হচ্ছে এরকম। তো আপনার মধ্যে দেখা গেছে এরকম ভাবে যদি আপনি করতে পারেন, শত্রু 24 ঘন্টার মধ্যে দেখবেন তার শরীরে এরকম ছটফটানি অসুবিধা শুরু হয়ে যাবে। তো বলবেন ভাই এটা কাটাবো কেমনে? তো বিশেষ করে এটা কাটানোর অনেকগুলা নিয়ম বা ফর্মুলা আছে। তো যেগুলো আমার মধ্যে দেখা গেছে যে আমরা দিয়ে থাকি। তো বিশেষ করে আপনারা এই জিনিসটা থেকে দূর দূর করতে চাইলে আপনারা সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস, এই জিনিসগুলা পাঠ করবেন বেশি, বেশি, এবং কি 11 বার দরুদ শরীফ, ঘুমানোর আগে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। দেখবেন এই সকল সমস্যা থাকলে আস্তে, আস্তে আপনার এটা থেকে আপনি মুক্তি পাবেন। তবে এটা স্থায়ীভাবে মুক্তি পাবেন না। স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য এটারও একটা নকশা আছে। আপনার যদি দরকার থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।